কে কত বিমান তৈরি করলো, কে অ্যাটম বোমা তৈরি করলো, কেউ চাঁদে গেল, কে গ্রহ নক্ষত্রে মঙ্গল গ্রহে গেল। আরে এইসব সৃষ্টি করেছে সেই ভগবানকে যদি তুমি না জানলে, তাহলে তাতে কি মঙ্গল হলো? আচ্ছা, চাঁদে গেলে, অ্যাটম বোমা তৈরি করলে, সাবমেরিন তৈরি করলে সমুদ্রের তল দিয়ে যাবে, সমস্ত গ্রহ নক্ষত্রে রকেট তৈরি করলে, তো এর দ্বারা আমাদের এই জন্ম মৃত্যুর বন্ধনকে এড়ানো যাবে তো? এইসব তৈরি যারা করেছে তারা জন্ম মৃত্যুর বন্ধন এড়াতে পারবে তো? তো তাহলে প্রকৃত জ্ঞান কোনটা? যে এই ভব সংসারে জন্ম মৃত্যু কর্মফল যাতে আমাকে ভোগ করতে নাই। বিমান আবিষ্কার করে, বোমা আবিষ্কার করে, এত কিছু আবিষ্কার করে গ্রহে গিয়ে কি হবে? কথাগুলি সাধারণ মনে হচ্ছে, কিন্তু সাধারণ নয়। আচ্ছা, যিনি অঙ্ক বসাতে গিয়ে প্রথমে ভুল করে বসেন, সূত্র, প্রথমে অঙ্কের সূত্র বসাতে গিয়ে ভুল করেন, তার অঙ্কের ফল কি মিলবে? তো যিনি প্রথমেই ভগবানে বিমুখ হয়েছেন, ভগবত ভজন করেন না, তার সবকিছুই মিলবে কি? শেষে এসে মিলবে তার জীবনে? কিছুই মিলবে না। চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেজন, সে যদি গৌরাঙ্গ নাহে ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। অন্ধ দর্পণের সামনে দাঁড়িয়ে তার কি বা কল্যাণ? এই জন্য প্রথমেই অঙ্কের সূত্রে ভুল হলে যেমন তার সমস্ত কিছুই ভুল, তখন ভগবানের যিনি বিমুখ তার সবকিছুই ভুল হয়ে যায়। এই জন্য এই জগতের জ্ঞান তার পতনের দিকে পর্যন্ত তাকে নিয়ে যায়। যত আজকে যে বোমা তৈরি হয়েছে, বিমান তৈরি হয়েছে, এর দ্বারা জগতের কি হচ্ছে? এ তো আরো ক্ষতি হচ্ছে। এক বিমান গিয়ে আর এক দেশের উপরে বোমা ফেলছে, কত শিশু মারা যাচ্ছে, অসহায় প্রাণী মারা যাচ্ছে, তাহলে এর দ্বারা কল্যাণটা কি হলো? এই জন্য ভগবান বললেন যে আমাতে বিমুখ হয়ে তুমি যত ভাষা শেখো, যত গ্রন্থ লিখতে পারো, যত কিছু আবিষ্কার করতে পারো, মোগ আশা মোগ জ্ঞান, সেগুলো বৃথা জ্ঞান। ভগবান বলছেন এগুলি একরকম বৃথা জ্ঞান। দেখুন, আমাদের জ্ঞানের একটা গর্ব আছে, বিদ্যার একটা জ্ঞানের গর্ব আছে। একটা ছেলেকে তার পিতামাতা বড় শিক্ষিত করেছে, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এসে বাড়িতে ছুটিতে এসেছে। এখন যে একটু বিদ্যা নয়, তার তো বিদ্যার একটা গৌরব থাকবে, থাকবে না? বিদ্যার একটা গৌরব তো তার থাকবে। তো বহুদিন পরে সন্তান গিয়ে ফিরেছে, মায়ের তো অভাব, দুটি বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে। আর নাড়ু তৈরি করে বলছে, খোকা, অনেক দিন তুই এই গ্রামের নারকেলের নাড়ু খেতে ভালোবাসতিস, আমি দুটো নাড়ু তৈরি করেছি, বাবা এটাকে খেয়ে নে, তারপরে কথা হবে। আচ্ছা, ছেলে তো বিশ্ববিদ্যালয় থেকে আসছে, বাবা মা মূর্খ, তার বিদ্যার একটা গর্ব আছে। তখন বলছেন, মাকে আজ আমি দেখাবো যে বিদ্যার বৈদুষ্য কাকে বলে। আচ্ছা মা, নাড়ু এখানে কটা? বলছে দুটো। বলছে না, তিনটা। মানে বিদ্যা শিখেছে তো, বিদ্যার একটা গৌরব, তিনটা। মা বলছে না, আমি তো বানিয়েছি দুটো, এখানে তো দুটোই আছে, তিনটে কেমন? বাবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তখন বলছে, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি আমি কতটা বিদ্যা শিখেছি, নাড়ু দুটো না তিনটে। মাকে তখন বলছে, তুমি একটা নাড়ু নিয়ে এই পাত্রে রেখে গোনো তো। একটা নাড়ু তুলে যখন আর একটা পাত্রে রেখে বলছে এক, একটা রাখলো এক। এবার যখন আর একটা নিতে গেছে তখন বলছে এক, এবার দুই। বলছে মানে দুই আর এক, তিন। কথার বিষয়টা বোঝা গেল? একটা রেখে বলছে এক, এবার ওইটা নিতে গিয়ে বলছে দুই, বলে তাহলে রাখলে এক, আবার বলছো দুই, দুই আর এক কত হয়? এখন মা তো অবলা সরলা, লেখাপড়া জানে না, ও ট্যাওর বুঝতে, ও মনে করছে আমি বিদ্যা শিখে দুটোরে তিনটে বানাচ্ছি। একটা রাখছে, বলছে এক। আচ্ছা মা, তুমি আর উল্টো হয়ে গেছে, এবার এই একটা যেখানে রেখেছে ওইটাতে আবার গোনা। তো ওই একটা নিয়ে আবার বলছে এক, আর ওইটা হাত দিতে গিয়ে বলছে দুই, বলে এক আর দুই কত? বাবা বুঝতে পেরেছে ছেলের বিদ্যার মানে বৈদুষ্য। তখন ছেলে বলছে, তোর মা তো লেখাপড়া জানে না খোকা,
তো তুই ঠিক বলছিস, 2 আর 1 তো 3ই হয়। তো ঠিক আছে, 2 আর 1 3। তো এক কাজ কর, তোর মা বলছে 2, তুই বলছিস 3, তোর কথাই ঠিক, 2 আর 1 3। তাহলে এক কাজ করি, ওই 3টে নাড়ুর মধ্যে তোর মা একটা খাবে আর আমি একটা খাবো, আর একটা যে তুই 3টে বলছিস ওইটা তুই খাবি। দুটো নাড়ু তুলে একটা মার হাতে দিল, ও দিল, বলছে এইবার যে তুই 3টে বানিয়েছিস ওইটা তুই খা। তার মানে যারা এই জগতে বহু আবিষ্কার করে, লেখালেখি করে, যারা সাহিত্যিক হয়, যারা অনেক কিছু আবিষ্কার করে, তারা মনে করে আমরা কিছু একটা করে বসলাম। কিন্তু ভগবানের যিনি বিমুখ হন, তিনি এই জগৎ সংসারে তার সমস্ত বিদ্যা মোঘ জ্ঞানা বলেছে। কত অপূর্ব শব্দ! ভগবান বলছে তার সব জ্ঞান হলো বৃথা। আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, সমাজে এমন জ্ঞানী মানুষ যারা একদিন ছিল, যাদের পেছনে ছত্র ধরতে হতো, ছাতা ধরে হাঁটতে হতো, যারা বাজারে গেলে লোক সরে দাঁড়াতো, বাবু আসছেন, অমুক আসছেন বলতো না, তাদের পেছনে আদেশ পালন করার জন্য কত রকম চাকর বাকর লোক ছিল। তো তাদের সব ছিল বিত্ত বৈভব, তারা ঈশ্বর ভজন করেনি। তাদের বর্তমান পরিণতি চারিপাশে তাকালে দেখতে পাবে। কি পেল তারা? ভগবত ভজন না করে তারা জীবনে কি পেল? এই জন্য বলছেন যে আপনি ভগবানের বিমুখ হবেন না, আপনি ভগবানের ভজন করুন, তাতে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন, জগৎ কল্যাণ প্রাপ্ত হবে। কি অদ্ভুত! প্রহ্লাদ মহারাজ ভগবানে ভক্তি লাভ করলেন, আর হিরণ্যকশ্যপু যিনি এত অত্যাচার করলেন দৈত্য, তারও উদ্ধার হয়ে গেল। অর্থাৎ বহু কিছু আবিষ্কার করলে, বিদ্যা অর্জন করলে বংশ উদ্ধার করা যায় না, কিন্তু ভগবান মুখী হলে, ভগবত ভজন করলে বংশকে উদ্ধার করে নেওয়া যায়। যেন ভগবান বলছেন প্রকৃত জ্ঞান হলো ঈশ্বরের ভজন করা। আচ্ছা, আপনারা সর্প এবং নেকুল মানে বেজির যুদ্ধ অনেকেই চোখে গ্রামে পড়ে, তাই না? সাপ এবং বেজি যখন তাদের ভিতরে যুদ্ধ হয়, তখন সর্পটা কিন্তু বেজিকে কাটে না। যে বেজি মরে না কেন? বেজি মরে না এই কারণে, যখনই সাপ তাকে বিষদংশন করে, ওই নেকুল মানে বেজির একটা বিশেষ গাছ চেনা আছে, ও বনের মধ্যে ছুটে গিয়ে গন্ধ শুকে সেই শিকড়টা তুলে খেয়ে নেয়। নিলে কি হয়, ওই যে বিষটা শরীরে গেল ওটা শোধন হয়ে যাও, আবার যুদ্ধ করতে আসে। এক সময় সে সর্পটাকেই পরাজিত করে। সংকেত দিচ্ছেন এখানে সাপটা হলো সংসার আমাদের দংশন করছে না, করছে কিনা? আচ্ছা, সাপের দংশনে তো বিষে মানুষ মারা যাবে, বেজিটা মরে না কেন? বললো ওর ঔষধটা জানা আছে, দৌড়ে গিয়ে ও সংসারের সাপের ছোবল খেলে ওর একটা ওষুধ আছে, ওষুধটাও দেখবেন জঙ্গলে দৌড়ে গিয়ে গন্ধ শুকে শিকড়টা গালে নিল, আর বিষক্রিয়া নাশ হয়ে গেল, আবার যুদ্ধ করতে লাগলো। তো বললো সংসার রূপ সর্প জরা ব্যাধি তোমাকে দংশন করছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে সাধু সঙ্গে গিয়ে এই হরিনাম ঔষধটা, হরিকথা ঔষধটা তুমি নিয়ে নাও। সংসার তোমাকে দংশন করছে সাপের মতো, তো তুমি নেকুলের মতো, বেজির মতো ওই যে ঔষধটা জানা আছে, সেই ঔষধটা কি সাধু সঙ্গে ছুটে যাও, গিয়ে হরিকথা হরি নাম রূপ ঔষধটা তুমি পান করো, তাহলে আর এই কাল সর্পের দংশনে তুমি মারা যাবে না, বরঞ্চ তুমি জিতে যাবে। তো আপনারা যারা এখন ওইরকম কাল তো দংশন করছে, ঘরের মধ্যে থেকেও কি সুখ আছে? ঘরের মধ্যে থেকে কি আনন্দ আছে? এখন এই যে কাল সর্প সংসার সাপ আঘাত করছে, এখন আমরা একটু ওষুধের জন্য এসেছি। এই ওষুধ হরিকথা হরিনাম, দেখবেন এইখানে আর বিষের জ্বালা থাকে না। এই জন্য বলছি এখানে আর বিষের জ্বালা থাকবে না। তাহলে আমাদের উচিত হবে কি, প্রকৃত জ্ঞান হলো ভগবান মুখী হওয়া। এমনকি জেনে রাখুন, বলছেন যে মোঘ কর্মান্য, ভগবানের বিমুখে মানুষ যদি শাস্ত্রবিহিত শুভ কর্ম করে, এটা একটু কি বলে, আন্ডারলাইন, এটা দাগ দেয় না, বিশেষ কোনো কথার বা শব্দের নিচে আন্ডারলাইন করে দেয়, একটা দাগ দিয়ে দেয়। গ্রন্থের একেবারে শেষে
ছোট ছোট অক্ষরে বিশেষ কথাগুলো আন্ডারলাইন করা থাকে। এই কথাটা আন্ডারলাইন করে নিন, মনে মনে একটা দাগ দিয়ে নিন, লাল দাগ। ভগবানে বিমুখ হয়ে, অর্থাৎ ভগবত ভজন বিমুখ হয়ে শাস্ত্র বিহিতও যদি মানুষ যত শুভ কর্ম করে, পরিণামে তা সব ব্যর্থ হয়ে যায়। আপনি দান করবেন, যজ্ঞ করবেন, আপনি যত পূজা পার্বণ করবেন, যদি ভগবানে বিমুখ হন, তাহলে শাস্ত্র মেনেও শুভ কর্ম করলেও সেটা বৃথা হয়ে যাবে। এর থেকে বড় কথা আর কি আছে? আর এই কলিযুগে এই জন্য বলছেন, আর বলছেন কি, মানুষ কামনা নিয়ে শাস্ত্রবিহিত যজ্ঞ দান কর্ম করে, সেই সব কর্মের ফল প্রেমানন্দ বলে গেল তার আদি আছে, শুরু আছে, আবার শেষ আছে। আপনি পুণ্য কর্মের দ্বারা, কালকে আমরা গতকাল বলছিলাম অক্ষয় তৃতীয়াতে, কেউ পাপ করলে সেই পাপের দরুন যে দুঃখ জরাব্যাধি হয়ে পাপ আমাকে ভুগে ভুগে শেষ করে, পাপটা ফলন হয়, স্খলন হয়, প্রায়শ্চিত্ত হয় ভোগের দ্বারা। আর কেউ পুণ্য কর্ম করলে সুখ হয়ে সেটা ভোগ শেষ হয়ে যায়। তাহলে পাপের ফলটা প্রায়শ্চিত্ত দুঃখ জরা দিয়ে শোধ হয়, আর পুণ্যের ফলটা সুখ দিয়ে শোধ হয়। শুধু একটা জিনিস শোধ হয় না, সেটা হলো ভক্তিটা কখনো শোধ হবে না। পুণ্য করলে সুখ এসে ওইটা শোধ করে নিয়ে যাবে, আর পাপ করলে জরাব্যাধি দুঃখ এসে শোধ নিয়ে যাবে, কিন্তু সুকৃতি বা ভক্তি কখনো নষ্ট হয় না। তাহলে প্রয়োজন কি, পূর্ণ না পাপ? প্রয়োজন হলো ভক্তি। আর ভক্তিটা কি? ভগবানে ভজন করা। এই জন্য বলছেন যে মানুষের উচিত হলো, অনেকের এরকম আছে যারা পুণ্য কর্ম দান ধ্যান করে কিন্তু ভগবানে বিমুখ, সাধু সঙ্গ করবে না, হরি কি বলেছেন? বলেছেন সবই পুংসং বিশ্বাসকেন কথা সুজা ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। আপনি 3 বেলা আহ্নিক করেন, আপনি 3 বেলায় স্নানাদি করেন, শুচি শুভ্র হয়ে চলাফেরা করেন, পূজা পার্বণ দান ধ্যান করেন, দিন দুঃখীর পাশে গিয়ে দাঁড়ান, কন্যাদায়গ্রস্ত মেয়ের বাবার পাশে দাঁড়ান, ঔষধহীনকে ঔষধ দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, এগুলি সব শুভ কর্ম। কিন্তু শাস্ত্র বলছে যে এই সব শাস্ত্রবিহিত শুভ পুণ্য কর্ম করেও যদি ভগবানের কথাতে কারো রুচি না হয়, হরি কথাতে কারো রুচি না হয়, তাহলে বললেন তার যা কিছু হয়েছে সবকিছু বৃথা হয়ে গেছে। শ্রম এবহি, তার শুধু খাটাখাটনিটাই, শ্রমটাই বিফলে গেছে। হরি কথাতে যদি রুচি না হয়, এটা ভাগবত বলছেন, শ্রম এবহি কেবলম। কত বড় কথা বলুন তো! ভগবানের নাম রূপ লীলা কথাতে যদি আপনার রুচি না হয়, হরি কথাতে, তাহলে আপনার পেছনের যত সব কর্ম সবগুলো বৃথা হয়ে গেল, শ্রম মাত্র হয়ে গেল। তাহলে হরি কথাতে রুচি প্রয়োজন। আর এই বিশেষ কলিযুগে আপনাদের কাছে নিবেদন করব, এটা কাল কবলিত কলিযুগ, যেহেতু প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, যাহাতে নাম সংকীর্তন প্রচার। মনি ঋষিরা এই কলিযুগের যেমন আমরা নিন্দা করি, আবার এই কলিযুগেরই বহুত প্রশংসা করা হয়েছে, প্রণাম করা হয়েছে। ঋষিমুনি প্রণাম করছে কেন জানেন? না ঘুমিয়ে কথাটা কানে নিন, প্রাণে নিন। কলিযুগে আপনি যদি পাপের চিন্তা করেন মনে মনে, অন্যান্য যুগে পাপের চিন্তা করার সাথে সাথে পাপটা লেগে যেত, কিন্তু কলিযুগে ভগবান বলছেন এখানে মনে যদি কেউ পাপের চিন্তা করে তাহলে আমি তার পাপ গণনা করব না, নেব না। কিন্তু কেউ যদি মনে মনে সৎচিন্তা করে, ভগবানের চিন্তা করে, আমি সাথে সাথে সেই চিন্তা করা লাগবে না, ওই চিন্তা সৎচিন্তা ভগবত চিন্তা করলেই তাকে ফল দিয়ে দেব, ভক্তি দিয়ে দেব। এই সুযোগটা অন্য যুগে ছিল না। কারণ ভগবান দেখলেন মনে মনে পাপের চিন্তা করলে যদি আমি ওটা গণনা করি তাহলে এরা কেউ বাঁচতে পারবে না, কারণ আমাদের মন তো সৎ চিন্তা করে না। আচ্ছা, এই কথার দ্বারা কিন্তু আপনারা আবার মনে করবেন না তাহলে আমার মনেও যে পাপের চিন্তা হয় ওতে আমার কিছু হবে না। এই কথাটা মনে করা ঠিক হবে কি? এই কথার দ্বারা যদি কেউ মনে করে হ্যাঁ মনে মনে পাপের চিন্তা, অসৎ চিন্তা করলে ভগবান এটা কলিযুগে গ্রহণ করবেন না, কিন্তু ওই চিন্তা কি হয়, বারবার পাপের চিন্তা করলে চিন্তাটাই এক সময় পাপের রূপ নিয়ে নেয়। অসৎ চিন্তা মনে করবেন বারবার, কি হবে,
ওই অসৎ চিন্তাটা ওই কর্মটা আপনার দ্বারা করিয়ে নেবে। তাই এই বাণীতে আবার এরকম অর্থ যেন কেউ না করে অসৎ চিন্তা করলে ভগবান গ্রহণ করবে না, মানে আমি করতে থাকি। কারণ বহুবিধ অসৎ চিন্তা করলে ওইটা তখন কার্যে, যে চিন্তা করবেন ওটা কার্যে রূপান্তরিত হয়ে যাবে, করিয়ে ছাড়বে আপনার। তাই কলিযুগে অসৎ চিন্তা মনে এলেও তার দায়ভার গোবিন্দ বলছেন তোমাকে নিতে হবে না, আমি পাপ নেব না। কিন্তু কেউ যদি হৃদয়ে একটু ভগবানের চিন্তা করে তাহলে সেই ভক্তিটাকে আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করব। কত বড় দয়া আমাদের প্রতি, এই কলিযুগের জীবের প্রতি। তাই মনটা যাতে অন্যদিকে না যায় এই জন্য সর্বদা ভগবানের স্মরণ হতে হবে। এত কথা শুনে, এত কথা অনুভব করেও মনকে আমরা কখনো আনতে পারবো না। আপনাদের সবশেষে একটা খুব মার্মিক কথা বলি, আপনি যতই হরিনাম করুন আর যতই আপনি সাধু সঙ্গে আসুন, আমাদের প্রবৃত্তিমুখী মন, কুসংস্কারাচ্ছন্ন মনকে আমরা বুঝিয়ে সুজিয়ে ফেরতে পারবো না। এইখানে একমাত্র একটা দিকে চেয়ে থাকুন, সেটা হলো ভগবানের করুণার দিকে, দয়ার দিকে, সাধুগুরুর দয়ার দিকে। নিজের চেষ্টায় আমি, আচ্ছা এই যে গরম, বাইরে তাপদাহ, আপনি জানলাটা খুলে দিলেন, এখন প্রকৃতিতে যদি বাতাস না বয়, জানলা খুলে দিলেও কি বাতাস খোলা জানলা বলে আসবে? প্রকৃতিতে যদি বাতাস না থাকে, আমি জানলা পর্যন্ত খুলে দিতে পারি, বাতাস আসাটা কি আমার উপর নির্ভর করে? আমি জমিটা চাষ দিয়ে রাখতে পারি, বৃষ্টি আসাটা কি আমার উপর নির্ভর করে? তেমনি আমি হরিনাম করতে পারি, আমি সাধুসঙ্গ করতে পারি, কিন্তু আমার মন নিয়ন্ত্রণ হচ্ছে না। এই মন নিয়ন্ত্রণটা একমাত্র তার কৃপাতেই হবে, মহাপ্রভুর কৃপাতেই, গুরু মহারাজের কৃপাতেই কেবল মন। তাহলে আমরা এত কথা শুনে পরিবর্তন হচ্ছি না কেন? ওই কৃপার অভাব রয়ে গেছে। তো কৃপাটা ওই দিকে তাকিয়ে থাকতে হবে, কৃপার দিকে তাকিয়ে থাকতে হবে। আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আপনার বৃষ্টির জল ধারণ করা দরকার। আপনি বারান্দা থেকে ঘরটা ছুঁড়ে ফেলে দিলেন, ঘরটা উপর হয়ে পড়ে থাকলো, এখন 24 ঘন্টা বৃষ্টি হলেও ঘটে জল ঢুকবে? পাত্র তো বৃষ্টির দিকে দেননি, তাহলে ওতে জল ঢুকবে না। ঠিক তেমনি বলছেন, কৃপাটা পাওয়ার জন্যই আবার তার ভজনের দিকে চেয়ে থাকতে হয়। যদি পথে, আচ্ছা যিনি গিরিরাজ পরিক্রমা করছেন, তিনি ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন ওই গিরিরাজ পরিক্রমার পথে, তা কোনো দরদি ব্যক্তি, কোনো সাধু ব্যক্তিকে আপনাকে এড়িয়ে যাবে? বাবা বসেছো কেন, তোমাকে একটু জল দেই, তোমাকে একটু ফল দেই। সে কি করবে? যাতে ওই পথে পড়ে থাকা ব্যক্তিটা আবার উঠে গিরিরাজ পরিক্রমা করতে পারে, অথবা তাকে সাথে নিয়ে নেয়, আমার হাত ধরুন, আপনি কিছুটা চলুন। তার মানে কি, ও যদি জঙ্গলে পড়ে থাকতো, আশেপাশে পড়ে থাকতো, তাহলে পথে যারা যাচ্ছে তারা কি কৃপা করার জন্য তুলে নিত? এখন ভগবান বলছে, হরিনাম সাধু সঙ্গের পথেই পড়ে থাকো, কেউ না কেউ তোমাকে তুলবে। পথে পড়ে থাকো, তাহলে কেউ না কেউ তোমাকে তুলবে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, তোমাকে তুলে নেবে। তাহলে পথে তো থাকার দরকার। এই পথটা হলো হরিনামের পথ, হরি কথার পথ, সাধু সঙ্গের পথ। পড়ে থাকো, কেউ না কেউ তোমাকে কৃপা করে তুলবে। তাহলে আমরা সারাৎসার কি জানলাম? যেন ভগবানে বিমুখ না হই, যেন ভজন বিমুখ না হই। যাই হোক, আমার দিলীপ